বলেছিলাম না রাত্রি হওয়ার পর এগুলো চালু হবে। এই দেখো হঠাৎ বাবাকে বলে উঠলেন, পালিত বাবাকে, বাবা। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের এক অসাধারণ কালচারাল জায়গায়, গড়ের ঘাট রাসের মেলাতে। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা রাতে এই জায়গাটা যেন আলোক সাগরে ভেসে যায়। মেলা মানে শুধু আনন্দ নয়, এখানে আছে ভক্তি, ঐতিহ্য আর গ্রামের মানুষের হাসি খুশি মুখ। রাস উৎসব মানেই রাধাকৃষ্ণের ডিভাইন প্রেমের উদযাপন, আর সেই প্রেমই এখানে রঙে, আলোতে, সঙ্গীতে মিশে গেছে প্রতিটা মুহূর্তে। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো এই মেলার পুরনো ইতিহাস, মানুষজনের উচ্ছ্বাস, রাতের ঝলমলে আলো আর শেষে রাস উৎসবের গ্র্যান্ড মোমেন্ট, যখন সবাই একসাথে প্রণাম করে রাসচক্রে ঘুরে বেড়ায়। সো স্টে টিউনড, কারণ আজকের ব্লগটা হবে পিওর ইমোশন, কালচার আর ফেস্টিভ ভাইবের মিশ্রণ। সো ফাইনালি রানীচক থেকে নদী পার করে চলে এসেছি গড়ের ঘাট রাসের মেলার একদম মেন এন্ট্রান্সের সামনে। নদী পার করার পর থেকেই দূর থেকেই শোনা যাচ্ছিল কৃষ্ণ নাম আর কীর্তন, আর এখানে এসে দেখছি কিছু কিছু মানুষ এখন থেকেই আসতে শুরু করেছে। গড়ের ঘাট বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিছুটা গিয়েই রয়েছে এই কৃষ্ণ মন্দির আর রাসমেলা গ্রাউন্ড, যেখানে চলছে এই রাসের মেলা। অনেক মানুষজনই কিন্তু আসছে। আমি ভেবেছিলাম যে তেমন কেউ লোকজন আসবে না, আমি মনে হয় ওয়ান অ্যান্ড অনলি যে শেষে এসেছি, কিন্তু না, অনেকেই যাচ্ছে, আমার মতো অনেকেই রয়েছে এখানেও। আমিও একদম বিকেল বিকেল চলে এসেছি এখানে। দিনের আলোয় এই মন্দিরের সৌন্দর্য আর সন্ধ্যের পর রঙিন আলোয় এই মন্দিরের সৌন্দর্য দুই দেখাতে পারবো তোমাদের। এই হলো মন্দির প্রাঙ্গণ, খুবই সুন্দর। চলো একটু সিনেমেটিক স্টাইলে দেখে নাও। হরে রামা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চলো এবার মন্দিরের ভেতরে যাই আর তোমাদেরকে রাধাকৃষ্ণের বিগ্রহটা দেখাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আচ্ছা, এই যে মন্দির, এই মন্দিরের চারপাশ কিন্তু ফাঁকা রয়েছে, তোমরা চাইলে পরিক্রমা করতেই পারো। দেখাচ্ছি আমি তোমাদের। এটাই সেই ডিভাইন মোমেন্ট। মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ আর তার চারপাশে ভক্তরা পরিক্রমা করছে, ইনক্লুডিং মি অলসো। এত আলো, এত ভিড়ের মধ্যেও এই জায়গাটা চারপাশে একটা শান্তি আছে। এটা যেন এক অন্যরকম এনার্জি। মানুষজন আসছে, প্রণাম করছে, কেউ ফুল দিচ্ছে, কেউ শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখছে। চোখে ডিভোশন, মুখে শান্তি। দ্য অরা অ্যারাউন্ড শ্রীকৃষ্ণ ইজ জাস্ট আনবিলিভেবল। মনে হয় সব কিছু থেমে গেছে এক মুহূর্তের জন্য, শুধু এই ডিভাইন প্রেজেন্সটুকু অনুভব করা যায়। রাসের আসল এসেন্সটাই তো এখানে, প্রেম, ভক্তি আর ঈশ্বরের প্রতি একাকিত্বতা। আর এটাই তো কৃষ্ণ প্রেম, যার টানে মানুষ, ভক্তরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারে। আর ঠিক সেই টানেই হয়তো মানুষ এখানে আজ উপস্থিত হয়েছে। আর মেলা চত্বরের পাশেই ছোট ছোট এরকম প্যান্ডেল করে কিছু ঠাকুর রাখা হয়েছে। অ্যাকচুয়ালি কিছু সিন বা স্টোরি দেখানোর চেষ্টা করা হয়েছে। বেশ সুন্দর লাগলো কনসেপ্টটা, দেখো তোমরা। সীতা আর হনুমান। আছে রাত্রে লাইট শো, এবার এখানে কিছুটা লাইট শো আছে, লাইটটা শুরু হোক তারপর দেখাবো। দেখো
চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। ভালোই বড় মেলা বেশ। রোড থেকে মানে যখন ঢুকছিলাম তখন ভাবতে পারিনি যে এত বড় মেলা হবে। আরে দাদু, তুমি কেন কাছে আসছো? কাকু, এক প্লেট দেবেন। ছেলেটা কিন্তু এইখান থেকেই তাকে পেয়েছে। আপনাদের সবান্ধব জানেন আপনার সংসারের নানান কাজের জিনিস যা আপনার সংসারে দারুণ কাজে লাগবে। তাই 3 ভাই বোন ভ্যারাইটি স্টোর লক্ষ্য করে আচ্ছা, গোটা ভিডিও জুড়ে যে নাম কীর্তনটা শুনতে পাচ্ছিলে সেটার কাছে এবার চলে এসেছি। ছেলেটাকে হঠাৎ বাবাকে বলে উঠলেন, পালিত বাবাকে, বাবা আমার আচ্ছা, সন্ধে প্রায় হয়ে গেছে। মন্দিরে রঙিন আলোতে আলোকিত হয়েছে। দেখো কি সুন্দরী না লাগছে। Hare Rama, Hare Krishna, Krishna Krishna. সন্ধে বাড়ার সাথে সাথে এখানে মানুষের ভিড়টা কিরকম বাড়ছে জাস্ট দেখতে পাচ্ছ। যখন এসেছিলাম ফাঁকা ফাঁকা ছিল, ভাবতেও পারিনি এত মানুষ এখানে হতে পারে, এত মানুষ আসতে পারে। সব শেষে এবার এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে অ্যাকচুয়ালি রাসের পুজোটা হচ্ছে, রাধাকৃষ্ণের রাসলীলা। মন্দিরের ওপর শ্রীকৃষ্ণ, পাশে রাধা ও সখীরা, হাতে ফুল, চোখে ভক্তির আলো, আর চারদিক থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। এন্টায়ার গ্রাউন্ড ফিলস লাইক বৃন্দাবন টুনাইট। যেন আকাশ পাতাল সব মিশে গেছে এই আনন্দে, এই ভক্তিতে। এই দেখো, বলছিলাম না রাত্রেবেলা অন হবে। দেখো আচ্ছা, এইখানটায় দেখে বেসিক্যালি আমি যেটা বুঝতে পারলাম, আগে একটা টাইমে মা কালীর কাছে বলির প্রথা ছিল না, সেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই মেবি পর্দাটি গার্ড করা হয়েছে, ওপেন দেখানো হচ্ছে না। নিয়েছে ভালো করে ফুটেছে তো হয়েছে। আর এখানে রাসলীলা, রাধাকৃষ্ণের চারপাশে তার অষ্টসখী ঘুরে বেড়াচ্ছে। চলে এসেছি মেলা থেকে বেরিয়ে। এই হলো মেন রোড, আর এই হলো বাইক স্ট্যান্ড। মানে মেলার জন্য বাইক রাখার ব্যবস্থা এখানে করা হয়েছে। 20 টাকার টিকিট কেটে এখানে বাইক রাখতে হবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আই নো ট্রাভেল ব্লগ আসছে না, তার জায়গায় যা খুশি পোস্ট করছি। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে না, আর টাকা পয়সার প্রবলেম তো রয়েইছে, বাট প্ল্যান চলছে। এবার ব্যাক টু ব্যাক ট্রাভেল ব্লগই আসবে, তাই সাবস্ক্রাইবটা করে নাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, কিপ ট্রাভেলিং। ওহে কি করিলে
বলো পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে ওই কি করিলে বলো পাইব তোমারে রাখিব